আসসালামু আলাইকুম। টিন সেটের মধ্যে আপনারা কিছু জায়গা যদি থাকে ছাদ দেওয়ার মতো, তাইলে আপনারা কতটুকু ছাদ দিবেন এবং কতটুকু ঢালাই দিবেন এবং কি রডগুলা ব্যবহার করবেন দেখেন, অবশ্যই আপনাদের একটা ধারণা হবে। যেমন আপনার টিন সেটের মধ্যে আপনার বারান্দা ছাদ ঢালাই দিবেন এবং টয়লেটের ছাদ ঢালাই দিবেন এবং আপনার পাচিশের ঢালাই দিবেন। তো কতটুকু দিলে পর আপনার ছাদ ঢালাইটা সঠিক হবে এবং কোনো সমস্যা হবে না। এখানে একটি বারান্দা এবং ৩টি টয়লেট। তো ৩টি টয়লেটের মধ্যে এখানে যে ঢালাইটা দেওয়া হইতেছে সম্পূর্ণই কিন্তু আপনার ৩ সুতা রডের উপরে এবং গাঁথুনি করার পরে কিন্তু ৪টা ঢালাই দেওয়া হইতেছে। তো কিছু জায়গা দেখা যায় আপনার টিন সেটের ক্ষেত্রে যদি ৪ ঢালাই দেন তাহলে ভালো লাগে এবং কাজটা খুবই সেপারেট হয়। এজন্যই কিন্তু এইখানে ৪টা ঢালাই দেওয়া হইতেছে এবং যদি আপনি চান যে ৪ ঢালাই দেবেন না, তাও ঠিক আছে, আপনার চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু দেখা যায় যে ৪টা ঢালাই দিলে পর আসলে কাজের যে গেটআপটা আছে সেটা ভালো লাগে। তো ওইখান থেকে আমরা যে কাজটা করছি, এখানে দেখেন সাইডে যে লিংটনটা আছে, লিংটনটা দিছি আপনার ৩ রিং এবং যে রডগুলো দেওয়া হয়েছে এই রডগুলো কিন্তু ৩ সুতা রড, অর্থাৎ 10 মিলি যে রডগুলো আছে এগুলা, এবং এই রডগুলা কিন্তু ৬ ইঞ্চি পর এক বাইন রড দেওয়া হয়েছে। ৬ ইঞ্চি পর এক বাইন, যেমন আপনার যদি চান যে ২ বাইনে দিবেন তাইলে আপনার ১০ ইঞ্চি গ্যাপ দিতে হইব। যেমন আপনার পয়লা বান ১০ ইঞ্চি এবং পরের বাইনের যে বাইনটারের রডগুলো আছে এগুলো আপনার ৫ ইঞ্চি হয়ে আসবে। তো যদি আপনি ১০ ইঞ্চি করে রড দেন তাহলে আপনার ৫ ইঞ্চি করে পরের চালু আসবে। এবং যদি আপনি চান যে এক বাইনের ডালবেন, তো এক বাইনের ডালায় উপকারটা কি এবং ২ বাইনের ডালায় উপকারটা কি? যেমন আপনার এক বাইন যদি রড দেন তাহলে আপনার ডালাইয়ের যে থিকনেসটা আছে সেটা আপনার কম দিলেও সমস্যা নাই। আর যখন আপনি ২ বাইনের রড দিবেন তখন কিন্তু আপনার ডালাইটা বেশি দিতে হইব। যেমন আপনার রডের কভারিংটা খাইব না এবং পর্যাপ্ত কভারিং দিতে হবে। তো এখানে তো আর ডালাই বেশি দেওয়া যাবে না। যেমন আপনার এখানে যদি ডালাই বেশি দেন তাহলে তো মনে করেন ডালাইয়ের যে ওয়েটটা আছে সেটা আপনার বাইরে যাইব, সমস্যা হবে। এবং সমস্যা বলতে আপনার যে ডালাইটা বেশি লাগতেছে এবং ওইখান থেকে ডালাই বাঁচানোর জন্য যেমন আপনার ডালাইটা দেওয়া হবে আপনার ৩ ইঞ্চি আর লিংটনগুলো থাকবে আপনার ৫ ইঞ্চি। তো ৩ ইঞ্চি ডালাই দিলেই এনাফ। যেমন আপনার টয়লেট, বারান্দা এবং পাঁচিশ সহ যদি আপনি ৩ ইঞ্চি ডালাই দেন তাইলে এই সমস্যা নাই। ৩ ইঞ্চি ডালাই দিলেই সমস্যা হবে না। যেমন আপনার যদি ওইখান থেকে আপনি ৫ ইঞ্চি ডালাই দেন, যেমন ওইখানে আমরা যদি হিসাব করি প্রায় ২০০ স্কোয়ারের মতো। তো ২০০ স্কোয়ারে যদি আপনি ৫ ইঞ্চি করে ডালাই দেন তাহলে আপনার সিমেন্ট লাগতে পারে প্রায় ২০ থেকে ২২টা। আর যদি আপনি ৩ ইঞ্চি করে ডালাই দেন তাহলে এখানে আপনার দেখেন যে আপনার প্রায় ১০ থেকে ১১টা সিমেন্ট হলে পুরোই আপনার এই ডালাইটা সম্ভব, কমপ্লিট। যেমন ওইখান থেকে আমরা যে ডালাইটা, সম্পূর্ণ ডালাইটা কিন্তু প্রায় ১০ বস্তা সিমেন্টের মধ্যে ওই ডালাইটা দেওয়া হয়েছে। ১০ বস্তা সিমেন্টের মালামাল ওইখানে মধ্যে লাগছে। এবং রডের যদি হিসাবটা করেন প্রায় ১৬০ কেজি রডের প্রয়োজন হয়েছে এইখানে, ৩ সুতা রড। তো ওইভাবেই আপনারা দেখেন যে একটা টয়লেট বা বারান্দার ছাদ যদি দেন তাহলে আপনারা দিতে পারেন। এবং ডালাইয়ের হাইটটা ঠিক আপনার ৩ ইঞ্চি রাখতে হবে। যে থিকনেসটা আছে সেটা আপনার ৩ ইঞ্চি যদি রাখেন তাহলে কোনো সমস্যা হবে না। তো ওইখান থেকে আপনারা কাজটা এবং কাজের ফলোটা রাখবেন। যেমন আপনার ওই কাজটা দেখে আপনিও চাইলে আপনার মতো বা ওইভাবে আপনি করতে পারেন। তো ওইখান থেকে আপনার হিসাব করবেন যে ওইভাবে যদি ডালাইটা দেন অবশ্যই আপনারও যে ৪টা ডালাই